আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা, আজকে আপনাদের জন্য আরো একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আর এই ভিডিওতে আমরা আজকে আলোচনা করব কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আমরা সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব। তো আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখলে আশা করি অবশ্যই উপকৃত হবেন। বিজ্ঞপ্তি প্রকাশ করেছে 24শে মে 2025 তারিখে এবং বিজ্ঞপ্তিতে তারা কি বলছে দেখেন। কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল কুষ্টিয়ার তৃতীয় ও চতুর্থ শ্রেণীর রাজস্ব খাতভুক্ত নিম্নোক্ত সৃজনকৃত শূন্য পদ সমূহে অস্থায়ী ভিত্তিতে সরাসরি নিয়োগের মাধ্যমে পূরণের জন্য পদে পার্শ্বে বর্ণিত শর্তে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হইতে তারা দরখাস্ত আহ্বান করতেছে। এখানে 3টি পদে লোক নিবে। প্রথম নম্বর পদ হলো অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। এই পদে 16তম গ্রেডে আপনাকে তারা বেতন প্রদান করবে এবং একজন লোক নিবে বয়স 18 থেকে 32 বছর পর্যন্ত এবং শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে আপনার কোনো শিক্ষিত বোর্ড হইতে দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং বাংলায় প্রতি মিনিটে কম্পিউটার 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দ টাইপ করার আপনার দক্ষতা থাকতে হবে। 2 নম্বরে যে পদ ইনস্ট্রুমেন্ট কেয়ারটেকার 16তম গ্রেডে আপনার এখানে একজন লোক নিবে এবং বয়স 18 থেকে 32 বছরের ভিতরে হতে হবে এবং আপনার শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে কোনো শিক্ষিত বোর্ড হইতে ইলেকট্রিক্যাল বা মেকানিক্যাল ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ভোকেশনাল পরীক্ষা আপনাকে উত্তীর্ণ হতে হবে এবং 3 নম্বরে যে পদ অফিস সহায়ক এখানে সর্বমোট 20তম গ্রেডে 22 জন লোক তারা নিয়োগ দিবে বয়স 18 থেকে 32 বছরের ভিতরে হতে হবে এবং মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হলে আপনি এই অফিস সহায়ক পদে আবেদন করতে পারবেন। তো এই 3টি পদে যদি আপনি আবেদন করতে চান তাহলে আপনাকে আরো কিছু শর্তাবলী অবশ্যই জানতে হবে। যেমন কি বলা হয়েছে, আবেদন ফর্ম পূরণ ও পরীক্ষা অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নবর্ণিত নিয়মাবলী ও শর্তাবলী আপনাকে অবশ্যই অনুসরণ করতে হবে এবং ওয়েবসাইটে প্রকাশিত নির্দেশিকা মোতাবেক আগ্রহী প্রার্থীগণকে kumch.teledoc.com.bd এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনাকে আপনার আবেদন করতে হবে এবং সরাসরি কোনো আবেদন এখানে গ্রহণ করবে না এবং আগামী আবেদনকারীর বয়স আগামী 26শে মে 2025 তারিখে বয়স 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে এবং এখানে বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয় এবং সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত এবং আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে যারা কর্মরত আছেন তারা অবশ্যই কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে আবেদন করবেন এবং সেই অনুমতি পত্রের যে মূল কপি সেটা আপনার মৌখিক পরীক্ষার সময় আপনার উপস্থাপন করতে হবে এবং নিয়োগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান যে বিধিবিধান এবং পরবর্তীতে নিয়োগ সংক্রান্ত সংশোধিত বা নতুন প্রণীত বিধিবিধান এখানে তারা অনুসরণ করবে এবং এছাড়াও আরো অনেকগুলো শর্ত দেওয়া আছে। আপনারা সবগুলো শর্ত দেখে শুনে ভিডিওটা পজ করে আপনারা এই সবগুলো শর্ত পড়বেন, পরে তারপর আবেদন করবেন এবং এবং আরো কি বলা আছে দেখেন, লিখিত ব্যবহারিক পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় আপনার নিম্নলিখিত কাগজপত্র মূল কপি প্রদর্শন সহ এক সেট সত্যায়িত ফটোকপি আপনার দাখিল করতে হবে। কি কি কাগজপত্র? সম্প্রতি তোলা পাসপোর্ট সাইজ 2 কপি রঙিন ছবি এবং প্রার্থী আবেদনের উল্লেখিত সকল শিক্ষাগত যোগ্যতা এবং জাতীয় পরিচয়পত্র যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত স্থায়ী ঠিকানা সহ নাগরিকত্ব সনদ ডাউনলোডকৃত অ্যাপ্লিকেশন কপি, আবেদনের প্রিন্ট কপি এবং বীর মুক্তিযোদ্ধা শহীদ বীর মুক্তিযোদ্ধা পুত্রকন্যা ক্ষুদ্র নিগোষ্ঠী শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীর ক্ষেত্রে কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদপত্র এবং সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান যারা কর্মরত আছেন তাদের অনাবদ্ধি-পত্র এবং আপনারা যদি এই পদগুলোতে আবেদন করতে চান তাহলে আপনাকে এই ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। ওয়েবসাইট হলো kumch.teledoc.com.bd এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনার আবেদনটা সম্পূর্ণ করতে হবে এবং আবেদনের শুরুর তারিখ আপনার 26শে মে 2025 সকাল 10 ঘটিকা থেকে আপনার আবেদন শুরু হবে এবং শেষ হবে জুনের 15 তারিখ 2025 বিকাল 5 ঘটিকা এবং আবেদন করতে গেলে আপনার ছবি সাইজ 300x300 এবং স্বাক্ষর 380 পিক্সেলের মধ্যে হতে হবে। তো এই পদগুলোতে যদি আপনি আবেদন করতে চান তাহলে আপনার কাছ থেকে তার পরীক্ষার ফি বাবদ 1 ও 2 নং পদের জন্য আপনাকে 112 টাকা এবং 3 নং পদের জন্য 56 টাকা পরীক্ষার ফি বাবদ চার্জ কর্তন করবে। তবে অনগ্রসর প্রার্থী যারা আছে যেমন ক্ষুদ্র নিগোষ্ঠী শারীরিক প্রতিবন্ধী তাদের ক্ষেত্রে 56 টাকা চার্জ বাবদ কর্তন করা হবে। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আপনারা প্রথমেই নিয়োগটা সম্পর্কে খোঁজখবর নিবেন, সত্য মিথ্যা যাচাই করে তারপরে বুঝে শুনে নিজ দায়িত্ব আবেদন করবেন। আর প্রতিদিনে আপডেট চাকরির খবর পেতে অবশ্যই আমার চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।